সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর সম্পাদ্য নিয়ে। আজকে কিন্তু আমরা করব মধ্য সমানুপাতি নির্ণয় চ্যাপ্টার নাম্বার 21। আজকে কিন্তু আমরা মধ্য সমানুপাতি নির্ণয় শিখে নেব। এটা হলো কিন্তু মাধ্যমিকের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমরা অতি সহজেই 5 নাম্বার তুলে নিতে পারবো। আচ্ছা, আগের ভিডিওতে আমি কষে দেখি 20 MCQগুলো সব আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা করব অত্যন্ত সোজা একটি চ্যাপ্টার, অত্যন্ত সোজা এবং অতি সহজে এখান থেকে 5 নাম্বার কিন্তু তুলে নেওয়া যায়। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব। আচ্ছা, কোন কোন অঙ্কগুলো করব সেটা আগে বলে দিই। দেখো আজকের কিন্তু আমরা করব, খুব ভালো করে দেখবে। এই দেখো কোষে দেখি এই যে 21 তোমরা দেখতে পাচ্ছ তো, এই 21-এর কিন্তু আমরা করব 1-এর দাগের অঙ্কগুলো এবং 2-এর দাগের অঙ্কগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে করব। তাহলে চলো প্রথমেই আমরা চলে যাব 1-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কতে কী বলে দিয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতির মান নির্ণয় করি। তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই দেখো 1-এর দাগে দেখো বলে দিয়েছে 5 সেমি আর 2.5 সেমি দিয়ে আমাকে কি করতে হবে, একটা মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা আগে এই দুটো বাহুর মাপ নিয়ে নিই, 5 আর 2.5। তো দেখি কত হচ্ছে। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, একটা 5 সেমি বাহুকে কেটে নেব। তাহলে দেখো 5 সেমি বাহুকে কাটবো। তাহলে এই দেখো এই হলো 0 থেকে দেখো এই হলো দেখো 5 সেমি। ঠিক আছে, এই হলো আমি 0 থেকে একটা 5 সেমি বাহুকে কাটলাম। আচ্ছা, এর আমি মাপটাকে লিখবো পাশে 5 সেমি। তারপরে আমি একটা 2.5 সেমি কাটবো। ঠিক আছে, 2.5 সেমি। তাহলে দেখো এই হলো 0, সেখান থেকে দেখো এই হলো 2, দেখতে পাচ্ছ তো। তাহলে দেখো 2 আর 3 এর ঠিক মাঝখানে এইরকম জায়গাটা হলো কি 2.5। তাহলে এই হলো আমাদের কি 2.5 সেমি। ঠিক আছে, 2.5 সেমি। এই হলো আমার দুটো বাহু কাটা হয়ে গেল। এইবারে আমরা কি করব, মধ্য সমানুপাতি অঙ্কন করব। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, মধ্য সমানুপাতি আঁকার জন্য প্রথমে না আমাকে যে কোনো একটা সরল রেখা কেটে নিতে হবে। যে কোনো একটা সরল রেখা আমি কেটে নিলাম। ঠিক আছে, এই একটা বিন্দু, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এ বলে। আচ্ছা, এইখানে একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি যার নাম দিচ্ছি আমি এক্স বলে। এইবারে আমরা কি করব, প্রথমে 5 সেমির মাপ নেব। খুব ভালো করে দেখবে, 5 সেমির প্রথমে আমি মাপ নেব। তাহলে এই যে দেখো আমি মাপ নিলাম, দেখো 5 সেমির মাপ নিলাম, দেখতে পেলে। 5 সেমির মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই দেখো এ বিন্দুতে বসালাম। বসিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। যেই বৃত্তচাপ আঁকবো একটা নাম দেবো, একটা করে বৃত্তচাপ আঁকবো আর নাম দেবো। তাহলে আমি দেখো এই জায়গাটার নাম দিচ্ছি বি বলে। আবার বিতে বসিয়ে আমি বৃত্তচাপ আঁকবো কোন মাপ নিয়ে, 2.5 সেমি, এই মাপটা নিয়ে। ঠিক আছে, তাহলে দেখো 2.5 সেমির দেখো এই দেখো আমি মাপ নিলাম, দেখতে পেয়েছো তো। দেখো 2.5 সেমির মাপ নিলাম, নিয়ে আমি কম্পাসের কাঁটাটাকে এবারে বসাবো বিতে। বসিয়ে আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। নাম কি দেব, এই জায়গাটায় আমি নাম দেব সি বলে। বোঝা গেল, এখানে আমি কি নাম দিলাম, সি। তাহলে দেখো, তাহলে টোটাল এইখান থেকে এতটা 5, এখান থেকে এতটা 2.5, অর্থাৎ পুরো এ থেকে সি অবধি কত, 7.5। এবার আমাদেরকে কি করতে হবে, এই পুরো এ থেকে সি মানে এই 7.5টাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত অর্থাৎ এসির অর্ধেকের বেশি মাপ নেব। দেখো এ আর সি এর, এই দেখো এই হলো এ আর এই হলো সি, ঠিক তার মাঝখান কোন জায়গাটা, এই যে এইরকম জায়গাটা, তার বেশি মাপ নেব। বোঝা গেল, তার কি করব, বেশি মাপ নেব। বেশি মানে যতটা খুশি বেশি হতে পারে। তো দেখো আমি কম্পাসের কাঁটাকে এতে বসাচ্ছি এবং দেখো মাঝখান কোন জায়গাটা হয়, মাঝখান হয় এরকম জায়গা, আমি দেখো তার বেশি মাপ নিয়েছি। নিয়ে দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বোঝা গেল। তারপরে আবার আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, ওই মাপ একই থাকবে। আমি এসিকে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে কোথায় বসাবো, সিতে বসাবো। বসিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ এবং দেখো এই রকম জায়গাতে একটা বৃত্তচাপ হচ্ছে। দেখো এই দেখো এই জায়গাটাতে একটা বৃত্তচাপ হচ্ছে। তাহলে আবার আমি এখানে বসাই, এতে বসাবো। বসিয়ে দেখো আমি এই যে দেখো এরকম করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এবারে আমি কি করব, এই দুটো বিন্দুকে যুক্ত করব। এই যে দেখো এই দুটো ছেদ বিন্দুকে আমি কি করব, এবারে যুক্ত করে দেব। ঠিক আছে, যুক্ত করে দিলাম, হয়ে গেল। এবারে এই যে যে জায়গাটা, এই মাঝখানের এই জায়গাটা আমি নাম দেব ও বলে ভাবো, নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এসিকে সমদ্বিখণ্ডিত করলাম। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, কম্পাসের কাঁটাকে ওতে বসাবো।
বসিয়ে পেনটাকে আমরা এই এ বিন্দুতে আনবো, এ বিন্দুতে আনবো, হ্যাঁ পেনটাকে, ঠিক আছে এ বিন্দুতে এনেছি। এইবারে আমরা কি করব, একটা অর্ধবৃত্ত আঁকবো এ বিন্দুতে এনে। এবারে আমরা কি করব, একটা অর্ধবৃত্ত আঁকবো, ঠিক আছে অর্ধবৃত্ত এরকমভাবে দেখো এঁকে নিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের একটা অর্ধবৃত্ত। আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটু বাকি। এবারে আমরা বিতে বসাবো, এই যে এই জায়গাটাতে বসিয়ে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। মাপটাকে বেশ একটু ছোটোই করে নেবে, ঠিক আছে, বেশ একটা ছোটোখাটো একটা কী করবো 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে দেখো যে কোনো মাপ নিয়ে আমি এরকম কাটলাম, ঠিক আছে 90 ডিগ্রি আঁকছি। কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই দেখো এখানে, যেরমভাবে 90 ডিগ্রি আঁকে আর কি। তারপরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এইখানে, যেরমভাবে 90 ডিগ্রি আঁকছি। বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি আঁকছি, হ্যাঁ বি বিন্দুতে বসিয়ে। তারপরে কম্পাসের কাঁটাকে বসিয়ে দেখো এই এখানে, তারপর কম্পাসের কাঁটাটাকে এইখানে বসিয়ে কোথায় আঁকবো আমরা, এই দেখো এই জায়গাটাতে আঁকবো। বোঝা গেল? তাহলে এই আমাদের কাজ হয়ে গেল শেষ। আমরা কি করব, বি এর সঙ্গে এই যে দেখো এই জায়গাটাকে যুক্ত করব। তাহলে দেখো এই দেখো যুক্ত করলাম। তাহলে এই যে লাইনটা বি থেকে এই এতটা, এই যে এই জায়গাটাতে আমি একটা নাম দেবো। ভাবো আমি এই জায়গাটার নাম দিচ্ছি ডি বলে, বিডি বলে। দেখো যুক্ত করে লাইনটা কিন্তু আর এর বাইরে বের করার কোনো দরকার নেই, এতটা অবধি রাখবে তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কটা শেষ। মধ্য সমানুপাতির মান আমরা পেয়ে গেলাম, মধ্য সমানুপাতির আঁকা আমাদের হয়ে গেল। এবারে আমাদেরকে মানটা নির্ণয় করতে হবে। তাহলে মধ্য সমানুপাতির মানটা কত হবে, খুব ভালো করে তোমরা যদি দেখো, আমি দেখো স্কেলটাকে এখানে দেখো এরকম রাখলাম। মধ্য সমানুপাতির মান মানে কি, আমাকে বি থেকে ডি এর মান নির্ণয় করতে হবে, বিডির মান নির্ণয় করতে হবে, বিডির মাপটা। তাহলে দেখো ডি বিন্দুতে আমি দেখো শূন্যটাকে বসিয়েছি স্কেলের। তাহলে তোমরা খুব ভালো করে দেখবে। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, দেখো শূন্য। তাহলে দেখো শূন্য থেকে এই দেখো 1 2, এই দেখো 3, আর দেখো এই যে বিটা দেখো হচ্ছে কিন্তু 3 আর 4-এর মাঝখানে, মানে কত 3.5-এ দেখতে পাচ্ছ, এই দেখো 3.5-এ হচ্ছে। তাহলে বিডির মান কত, 3.5। তাহলে এটাই হলো আমাদের কি মধ্য সমানুপাতির মান। মধ্য সমানুপাতির মান আমরা এরকমভাবে লিখবো, সমানুপাতির মান, মধ্য সমানুপাতির কি লিখছি আমরা, মান, মানে কি আমাকে বিডির মান বের করতে হবে। বিডির মান আমি কত পেয়েছি কিন্তু 3.5 সেমি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এইবারে তোমরা যদি লাস্টে একটা কাজ করে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। অঙ্কটা হয়ে যাওয়ার পর এই দেখো এ আর ডিকে তোমরা যুক্ত করে দেবে। এটা করলে দেখতে ভালো লাগে, না করলেও কোনো অসুবিধা নেই। তোমরা যদি এটাকে যুক্ত না করো কোনো প্রবলেম নেই, করে দিলে ভালো লাগে। আর ডি আর সিকে যুক্ত করে একটা ত্রিভুজ বানিয়ে দেবে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের কাজ শেষ। একের দাগেরটা হয়ে গেল। চলো আমরা আরেকটা অঙ্ক করি। তো তোমরা আশা করি বুঝতে পারলে। আচ্ছা দেখো 2-এর দাগেরটা কিন্তু তোমরা করবে, নিজেরা পারবে। 3-এর দাগেরটাও করবে, HW করবে, এবং কমেন্টে অবশ্যই আমাকে উত্তর জানাবে। আমি দেখো 4-এর দাগেরটা করছি, 10 সেমি আর 4 সেমি, বড় বড় দুটো বাহু রয়েছে, 10 আর 4, এর মধ্য সমানুপাতি নির্ণয় করব। তাহলে আমার প্রথম কাজ কি হবে, একটা 10 সেমি বাহুকে কেটে ফেলা। চলো আমি আগে সেই 10 সেমি বাহুটাকে কেটে ফেলি। এই দেখো 0 থেকে এই দেখো 10 কেটে ফেললাম। তারপরে কত 4 সেমি বাহু কেটে ফেলি। চলো 4 সেমি, এই দেখো 0 থেকে এই দেখো 4 বাহু আমি কেটে ফেললাম। তাহলে এই হলো আমার কত 10 সেমি, আর এই হলো আমার কত 4 সেমি। এই দুটো বাহু আমি কেটে ফেললাম, ঠিক আছে। এইবারে আমাদেরকে কি করতে হবে, মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করবার জন্য তাহলে আমি কি করব, প্রথমে একটা আমি এরকম দাগ কেটে নেব, ঠিক আছে। যে কোনো মাপের একটা বেশ বড় সড়ো করে আমি আগে একটা দাগ কেটে নেব, ঠিক আছে। দাগ কাটা হলো। আচ্ছা এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি, ভাবো এ বিন্দু। আচ্ছা তারপরে আমরা কি করব, আগে 10 সেমির মাপটাকে নেব। 10 সেমি, 10 সেমির মাপটাকে নিচ্ছি। নিয়ে দেখো এই হলো আমি 10 সেমির মাপ নিলাম। নিয়ে কি করব, কম্পাসের কাঁটাকে আমি বসাচ্ছি এ বিন্দুতে, ঠিক আছে। এই দেখো এই বিন্দুতে বসিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে আমাদেরকে বৃত্তচাপটা আঁকবার পরে আমাকে কি করতে হবে, এই বিন্দুটার একটা নাম দিতে হবে। কি দিচ্ছি, বি বিন্দু বলে, ঠিক আছে। বি বিন্দু বলে আমি নাম দিলাম। এবার এই বিতে বসিয়ে আরেকটা আমাকে বৃত্তচাপ আঁকতে হবে, যেটা 4 সেমির মাপ হবে। 4 সেমির মাপটা আমি এখান থেকে নিয়ে নিই। চলো 4 সেমির মাপ,
চলো 4 সেমির মাপ আমার নেওয়া হয়ে গেছে। কম্পাসের কাঁটাকে আমি বিতে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। কিন্তু ছেদ করলো না, যেহেতু ছেদ করলো না সেহেতু আমি আরেকটু এই লাইনটাকে বাড়িয়ে নিই, তাহলেই হয়ে যাবে। দেখো এই হয়ে গেল, ঠিক আছে। তাহলে চলো আমাদের হয়ে গেল এইটা। চলো এই জায়গাটাতে আমি একটা নাম দিই, ওই একইভাবে এখানটায় নাম দিচ্ছি আমি সি বলে, ঠিক আছে। তাহলে বি আর এখানে হচ্ছে সি। এবার আমাকে কি করতে হবে, দেখো এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এসিকে, বোঝা গেল, এসিকে। তাহলে এসির মাঝখান কোন জায়গাটা, দেখো এসির মাঝখান এইরকম জায়গা দেখতে পাচ্ছ, তার বেশি মাপ নিলেই হবে, তার একটু বেশি মাপ নিলেই হবে। এসির মাঝখান মোটামুটি আমরা আন্দাজে বলছি এই রকম জায়গার হলো মাঝখান, তার বেশি মাপ নেব, ঠিক আছে। তাহলে তার দেখো একটু বেশি মাপ আমি নিয়েছি, নিয়ে দেখো আমি কি করব, বৃত্তচাপ আঁকবো। দেখো এই একটা বৃত্তচাপ, এইবারে দেখো এইখানে দেখো আমি একটা বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে। তারপরে আমি কি করব আবার, তার মানে আমি কোন বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি টোটাল খুব ভালো করে দেখবে। এ থেকে বি হলো 10, বি থেকে সি হলো 4, মানে আমি টোটাল 14কে সমদ্বিখণ্ডিত করব টোটালটাকে। তারপরে আমি কোথায় বসাবো, সিতে বসাবো, বসিয়ে দেখো এইখানে এবং এইখানে, বোঝা গেল। তাহলে আরেকবার আমি এখান থেকে করি, তাহলে দেখো এই হলো সমদ্বিখণ্ডিত। এইবারে আমরা কি করব, যোগ করব। কাকে কাকে যোগ করবে, এই দেখো এই দুটো বিন্দুকে আমি কি করব, যোগ করে দেবো। দেখি যোগ করলে কত হচ্ছে, খুব ভালো করে দেখো, এই দেখো আমি যোগ করে দিলাম, ঠিক আছে। এবার এই যে বিন্দুটা, এই বিন্দুটার আমি নাম কি দেবো, ও, ও দিলাম। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো। এইবারে আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো, কোথায় বসিয়ে, কম্পাসের কাঁটাকে বসাবো ঠিক ওতে, পেনটাকে নেব ঠিক এতে, হলো বসিয়ে। এবার আমি একটা কী করবো, অর্ধবৃত্ত আঁকবো, ঠিক আছে। অর্ধেক একটা বৃত্ত আমি আঁকবো, দেখো ওই একটা অর্ধবৃত্ত আমি আঁকলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একটা অর্ধবৃত্ত। এই যে অর্ধবৃত্তটা আঁকা হয়ে গেল, এবারে আমাকে কি করতে হবে, এখানে এই বিতে বসিয়ে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, বিতে বসিয়ে। তাহলে 90 ডিগ্রি একটা কোণ আঁকবে এখানে তোমরা, দেখো আমি বসিয়ে এরকম একটা 90 ডিগ্রি, ছোটো করে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। কম্পাসের কাঁটাকে আমি আবার এখানটায় বসাচ্ছি, যেভাবে 90 ডিগ্রি আঁকে তোমরা জানো, ছোটোবেলায় শিখেছো। আবার এখানে বসিয়ে এরকম, আবার এখানে বসিয়ে এরকম, আবার এই জায়গাটাতে বসিয়ে এই দেখো এরকম, ঠিক আছে। এবারে আমরা এইটাকে যুক্ত করব, তাহলেই হয়ে যাবে। এই দেখো বি এর সঙ্গে কাকে যুক্ত করব, এই যে এই জায়গাটাকে যুক্ত করব, তাহলেই হয়ে যাবে আমাদের একটা 90 ডিগ্রি। যুক্ত করে কি করব, এই এতটা অবধি পুরো তুলে দেবো, ঠিক আছে। এই যে দেখো এই যে ছাদটা দেখতে পাচ্ছ, এই ছাদ অবধি গিয়ে আটকে যাবে। আর এই বিন্দুটার আমি নাম দেবো ডি বলে। এবারে আমরা কি করব, এই বিডির মাপ নেব, তাহলে মধ্য সমানুপাতি পেয়ে যাব। বিডির মাপ নেব, তাহলে দেখো বিডির মাপ নেব আমি, দেখো স্কেলটাকে এখানে বসালাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে, খুব ভালো করে দেখো, 0 থেকে এই দেখো এটা হলো 1 2 3 4 5 6, এবং খুব ভালো করে তোমরা যদি দেখো এটা হচ্ছে কিন্তু দেখো 6-এর পরে 1 2 3, এই বি বিন্দুটা হচ্ছে কি 6.3, এখানে 0 আর এখানে হচ্ছে কত 6.3। তোমরা যদি এরকমভাবে মাপো, এই দেখো 0 1 2 3 4 করে, এখানটায় হচ্ছে কত 6.3, বোঝা গেল। তাহলে মধ্য সমানুপাতির মান আমি কত পেলাম, তাহলে দেখো আমি এখানে লিখব যে মধ্য সমানুপাতির মান, মধ্য সমানুপাতির মান কত পেলাম আমি, মধ্য সমানুপাতির মান, নামটা কি বিডি, তাহলে বিডি ইজুকাল টু আমরা কত পেলাম 6.3 সেমি, বোঝা গেল। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। চলো এইবারে আমরা কোন অঙ্কগুলো করব, দেখো এইখানে তো তোমরা বুঝে গেলে যে কিভাবে করতে হয়। তোমরা কিন্তু HW করবে 5 6, এগুলো HW করবে, হোমওয়ার্ক করে আমাকে কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে যে মধ্য সমানুপাতির মান কত হচ্ছে। এবারে আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট চলে যাব 2-এর দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে চলো এখান থেকে আমরা কি করে বর্গমূল নির্ণয় করব সেটা দেখি। তো দেখো আমি প্রথমেই কোন অঙ্কটা করা যায়, আচ্ছা আমি প্রথমেই করছি, আমি করছি এই অঙ্কটা, খুব ভালো করে দেখবে। এই যে 2-এরটা হয়ে যাওয়ার পর আমি 1-এরটা করব, তারপর আমি বাকিগুলো করব। তো আগে আমি 2-এরটা আরম্ভ করছি। তো দেখো 2-এর দাগেরটায় দেখবে কি বলে দিয়েছে 18, তাহলে আমাকে কি করতে হবে, 18-র কী করতে হবে, বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করতে, মানে আমাকে কি করতে হবে 18-র বর্গমূল, মানে এই তো 18 তার বর্গমূল মানে কি রুট করতে হবে। তাহলে চলো আমি খাতায় করি।
তো দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি √18 মধ্য সমানুপাতি নির্ণয় করতে, √18। তো দেখবে আগের যে দুটো অঙ্ক আমি তোমাদের করিয়েছি সেখানে কিন্তু দেখবে দুটো বাহুর মাপ বলে দেওয়া ছিল, তাই না? দুটো বাহুর মাপ। এখানে কিন্তু কোনো বাহুর মাপ বলে দেওয়া নেই, শুধু লেখা রয়েছে কিন্তু √18। তাহলে আমাদেরকে মধ্য সমানুপাতি নির্ণয় করবার জন্য দরকার দুটো বাহু। তাহলে আমরা এই √18 থেকেই দুটো বাহুকে তৈরি করে নেব। কেমন? দেখো 18 কার নামতাতে আসে তোমরা বলো? 18 মানে আমরা কি লিখতে পারি? 9 × 2, 9 2 18। আবার হয় তোমার 6 3 18। তাহলে তুমি চাইলে 9 সেমি আর 2 সেমি এই দুটো বাহু নিয়েও তো অঙ্কটা করতে পারো, অথবা 6 সেমি বা 3 সেমি এটা নিয়েও অঙ্কটা করতে পারো। ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের নিজেদের মর্জি, তোমাদের ইচ্ছা। তো আমি সর্বদা তোমাদের সাজেস্ট করব এমন দুটো নাম্বার নেবে যারা একে অপরের থেকে খুব বেশি ছোট বড় নয়। যেমন দেখো 6 আর 3 খুব একে অপরের কাছাকাছি, আর 9 আর 2 একটা খুব বড় একটা খুব ছোট। এই রকম সংখ্যা না নিয়ে তোমরা চেষ্টা করবে এমন সংখ্যা যেগুলো একে অপরের কাছাকাছি রয়েছে। ঠিক আছে? কিন্তু তোমরা যদি 9 আর 2 নাও তাহলেও কিন্তু অঙ্ক 100% রাইট হবে। ঠিক আছে? তো চলো আমি 6 আর 3 নিয়ে করছি। ঠিক আছে? তাহলে দেখো 6 সেমি আর 3 সেমি আমি এরকম দুটো বাহুকে কেটে ফেলি। দেখো এই হলো 0 থেকে, এই দেখো 6 আমি একটা কেটে ফেললাম, আরেকটা আমি কেটে ফেলবো কত? 3 সেমি। দেখো এই হলো 0 থেকে 3। ঠিক আছে? কাটা হয়ে গেল 6 সেমি, আরেকটা কত? 3 সেমি। এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব? মধ্য সমানুপাতি অঙ্কন করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমেই এখানে একটা যে কোনো মাপের একটা বাহু আমরা কেটে নেব, যে কোনো মাপের কেটে নেব। ওই একইভাবে আমি কি লিখব? এ। তারপরে দেখো আগে আমি এই কাজটা করি, 6 সেমির মাপটাকে নিই। ঠিক আছে? 6 সেমির মাপ নিই আগে। 6 সেমির দেখো মাপকে নিলাম তো দেখো 6 সেমির মাপ নিয়ে কি করব? কম্পাসের কাঁটাটাকে আমি এ বিন্দুতে বসিয়ে এখানে দেখো আমি একটা বৃত্ত চাপ আঁকলাম। ঠিক আছে? এর আমি নাম দেব, কি নাম দেব? ওই একইভাবে এই জায়গাটায় আমি নাম দিচ্ছি বি বলে। আচ্ছা, এবারে আমি 3 সেমির মাপ নিই। তো 3 সেমির মাপ নিই, 3 সেমি 3 সেমি 3 সেমির মাপ নিই। হ্যাঁ, 3 সেমির মাপ নিয়ে আমরা কি করব? কম্পাসের কাঁটাকে বসাবো বিতে, বসিয়ে দেখো আমি এইখানে একটা এরকম দাগ কাটবো। ঠিক আছে? বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো আমি এই জায়গাটার নাম কি দেবো? এই জায়গাটার এই বিন্দুটার নাম তুমি সি দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। আর এই বাহুটাকে আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে? আমি আরেকটু বাড়িয়ে নিই। হ্যাঁ, আরেকটু এরকম বাড়িয়ে নিলাম এবং আমি এই জায়গাটাতে আমি নাম দিলাম এক্স, যেটার কোনো কাজ নেই, শুধু একটা দিয়ে রাখা। মেন হলো অঙ্ক কিন্তু এ থেকে সি। আমাকে কিন্তু দেখো এ থেকে বি হলো 6, আবার বি থেকে সি হলো 3, তার মানে টোটাল এ থেকে সি হলো কত? 9। এই 9টাকে কী করব? সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করব মানে আমার কি এসি এর অর্ধেকের বেশির মাপ নিতে হবে। তাহলে এসি এর ঠিক মাঝখান কোন জায়গাটা? দেখো এই জায়গাটা, তার থেকে বেশি মাপ নেব। ঠিক আছে? এসি এর মাঝখান এই জায়গাটা, তার থেকে আমি একটু বেশি মাপ নেব। ঠিক আছে? এই নিলাম আমি এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি। ঠিক আছে? আবার কম্পাসের কাঁটাকে আমি সিতে বসাবো, বসিয়ে দেখবে এখানে। এবারে আমরা কি করব? এই দুটো বিন্দুকে যোগ করে দেবো। এই দেখো এই ছেদ বিন্দুটা আর এই ছেদ বিন্দুটাকে কী করব? যোগ করে দেব। ঠিক আছে? এই দুটো ছেদ বিন্দুকে আমি যোগ করে দিলাম। তাহলে এই জায়গাটার আমি একটা নাম দেব ও বলে। এই ওতে আমি এবারে কম্পাসের কাঁটা বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো। ওতে কম্পাসের কাঁটা বসালাম। ঠিক আছে? এইখানে আমি পেনটাকে বসালাম, বসিয়ে একটা কি করব? অর্ধবৃত্ত কিন্তু আমি আঁকবো। দেখো অর্ধবৃত্ত আমার আঁকা হয়ে গেল, অর্ধবৃত্ত। এবারে কি করব? বিতে বসাবো কম্পাসের কাঁটা, বসিয়ে এখানে আমি একটা ছোট্ট করে 90 ডিগ্রি কোণ আঁকবো, ছোটো করে একটা বেশ 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে দেখো, হ্যাঁ এই হলো একটা 90 ডিগ্রি কোণ। এই দেখো 90 ডিগ্রি কোণ। তোমরা জানো এটা কীরকমভাবে আঁকতে হয়। কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে এখানে, আবার কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে কিন্তু আমি এইখানে আঁকবো, আবার এইখানে আঁকবো। তারপরে কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ কিন্তু আঁকবো। একটু এই জায়গাটা বেঁকে গেছে। ঠিক আছে? তারপরে আমরা কি করব? এই দুটো জায়গাকে যোগ করে দেবো, করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে?
হয়ে গেল, শেষ। এবারে আমি এই জায়গাটার একটা নাম দিই ডি বলে। এবারে আমাকে কি করতে হবে, বিডির মাপ নিতে হবে। তাহলে আমরা কি করব, বিডির মাপ নেব। তাহলে বিডির মাপ নিই, চলো। এই দেখো 0 থেকে স্টার্ট করছি, 0 থেকে এই দেখো, এই হলো 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4। তাহলে দেখো, এই দেখো এখানে হচ্ছে 2, 4.2 হচ্ছে। তাহলে মধ্য সমানুপাতির মান কত, 4.2। তাহলে দেখো আমি এখানে কি লিখব, মধ্য সমানুপাতির মান, মধ্য সমানুপাতির মান কত, যেটা হলো বিডি আর কি, সেটা হলো কিন্তু 4.2 সেমি। ওকে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের কতর দাগেরটা, 2-এর দাগের 2-এরটা, যেটা 18 বলেছিল। এইবারে দেখো, খুব ভালো করে দেখবে কিন্তু তোমরা, দেখো 18 আমি করে নিলাম। যদি 24 বলে, তাহলে 24 বললে তোমরা কত কত সেমি বাহু নিয়ে করবে, তোমরাই বলো আমাকে কত সেমি বাহু কাটবে। দেখো যদি আমাদেরকে এখানে বলে যে 24-এর বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে 24 কীভাবে নামতাতে আসে, দেখো এই তো 24-এর ভাবে বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে 24 কীভাবে নামতাতে আসে, দেখো 4 6 24, 8 3 24, তারপরে আর কি হয় 12 2 24। তোমরা চাইলে যেটা খুশি নিতে পারো, 4 আর 6 এই দুটো বাহু নিয়েও করতে পারো, 8 আর 3 নিয়েও করতে পারো, 12 আর 2 নিয়েও করতে পারো, যা ইচ্ছা। আমি তোমাদেরকে বলবো 6 আর 4 নেবে, কারণ এই দুটো বাহু বড্ড পরস্পর কাছাকাছি, একে অপরের থেকে খুব একটা বড় ছোট নয়। এইখানে কি হয়, একটা বাহু খুব বড় হবে, একটা বাহু খুব ছোট হবে, এরকম করবে না, দুটো বাহু বেশ কাছাকাছি সেরকম নেবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা সবাই করতে পারবে আশা করি। এইবারে আমি এমন একটা সংখ্যা নেব যেটার কোনো নামতাই হয় না, যেমন সেটা হলো এই দেখো 2-এর দাগের 1-এরটায় দেখো বলেছে 7, তাই তো 7। আচ্ছা, যখন বলেছে 7, তাহলে 7কে আমরা কি করে করব, 7-এর তো কোনো নামতা হয় না, √7-এর যদি বলে দেয়, তাহলে √7-এর যদি মধ্য সমানুপাতি বলে, তাহলে আমরা কি করে করব, তাহলে এর তো কোনো নামতা হয় না, তখন আমরা কি করব, সেই সংখ্যাটাকে না ভাগ করে নেবে। কত দিয়ে ভাগ করবে, 5 দিয়ে। তাহলে দেখো কত হয়, 5-একে 5 বিয়োগ করলে কত হয় 2, দশমিক দিয়ে আমি 0 বসাবো, 5 4-এ কত হয় 20। তাহলে তোমরা কত কত বাহু নেবে, একটা 5 সেমি নেবে, একটা 1.4 নেবে, একটা 5 সেমি, একটা 1.4। বোঝা গেল, যখন কোনো সংখ্যাকে ভাগ করতে পারবে না, যে বুঝতেই পারছো না কার নামতাতে আসে, মানে অর্থাৎ কোনো মৌলিক সংখ্যা, তখন তোমরা কি করবে, এইভাবে করে নেবে। ঠিক আছে, তো আমি দেখো এটা করি, √7। তাহলে √7 বললে আমি কিভাবে করব, তাহলে দেখো √7 বললে আমি দেখো কী করে করব, এই তো √7। তাহলে আমি দুটো বাহু কাটবো, একটা কত, একটা কাটবো 5 সেমি আর একটা 1.4। ঠিক আছে, একটা 5 সেমি কেটে ফেলি। এই দেখো এই হলো একটা 5 সেমি, বোঝা গেল। আর একটা হলো কত, 1.4। ঠিক আছে, 1.4 মানে এই দেখো 1.4। ঠিক আছে, তাহলে দেখো একটা হলো 5 সেমি আর একটা হলো কত আমার 1.4। তারপরে যেভাবে করে তোমরা সবাই জানো, প্রথমে আমি কি করব, এখানে একটা বাহুকে কেটে নেব, যে কোনো মাপের একটা বেশ বাহু কেটে নেব। ঠিক আছে, প্রথমে আমি 5 সেমির মাপটাকে নিয়ে আমরা কি করব, 5 সেমির মাপ নিয়ে আমি কম্পাসের কাঁটাটাকে বসাবো এইখানে, বসিয়ে আমি কি করব, একটা বৃত্তচাপ আঁকবো এখানে। এই দেখো বেশ ছোট করে আঁকি, তাহলে নাম দেবো, এই জায়গাটা যদি হয় এ, তাহলে এই জায়গাটায় নাম দিচ্ছি ওই একইভাবে বি। এবার আমি 1.4-এর মাপ নিই। ঠিক আছে, বেশ ছোটো বাহু কিন্তু 1.4। ঠিক আছে, 1.4-এর মাপ নিলাম, কম্পাসের কাঁটাকে বসাবো কোথায়, বিতে, বসিয়ে আমি এখানে ছোট্ট করে একটা বৃত্তচাপ কিন্তু এঁকে নেব। এর নাম আমি কি দেবো কিন্তু সি বলে দিলাম। আচ্ছা, এখানে এরকম দেবো, এই বিন্দুটার কোনো ভ্যালু নেই, শুধু জাস্ট দিতে হয় দেবে। এবারে আমরা এসিকে সমদ্বিখণ্ডিত করব, এ আর সি এর মাঝখান কোন জায়গাটা, এই রকম জায়গাটা, তার থেকে একটু বেশি মাপ নিলাম, নিয়ে আমি কি করছি, খুব ভালো করে দেখো, এখানে দেখো এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, আবার কম্পাসের কাঁটাকে আমি সিতে বসাবো কিন্তু। ঠিক আছে, বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ। এবারে আমি কি করব, এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব। ঠিক আছে, এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করি, যুক্ত করে দিলাম। এই জায়গাটাতে আমি পেলাম কি ও, এই জায়গাটাতে পেলাম ও। কম্পাসের কাঁটাকে বসাবো আমি ওতে, পেনকে বসাবো এতে, বসিয়ে একটা অর্ধবৃত্ত। ঠিক আছে, এই দেখো অর্ধবৃত্ত হয়ে গেল। এরপরে যেভাবে করে তোমরা জানোই, ছোট্ট করে একটা 90 ডিগ্রি আঁকবো, ছোট্ট করে।
ঠিক আছে, ছোটো করে একটা 90 ডিগ্রি আমি এখানে আঁকবো। ঠিক আছে, ঠিক আছে, ছোটো করে 90 ডিগ্রি, মাপ একই থাকবে। কম্পাসের কাঁটাটাকে এখানে বসিয়ে এই দেখো এই, তারপরে কম্পাসের কাঁটাটাকে আমি এইখানটাতে বসাবো, বসিয়ে দেখো এই, তারপরে দেখো এরকম, তারপরে এই হলো। এবারে চলো আমরা যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যুক্ত করে দিই। হ্যাঁ, তাহলে দেখো এই যুক্ত করে দিলাম, হয়ে গেল এতটা। আচ্ছা, যদিও লাইনটা আমার বাইরে চলে গেছে, অসুবিধা নেই, আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি বলে। তাহলে আমাকে বি থেকে ডি এর মাপ নিতে হবে। ঠিক আছে, বি থেকে কী করবো আমরা, ডি এর মাপ নেব। তাহলে দেখো বি থেকে ডি এর মাপ নেব। আচ্ছা, আমি ডি থেকে নিই। হ্যাঁ, এই দেখো এখান থেকে দেখো এতটা 1, এতটা 2, ঠিক আছে 2, তারপরে দেখো এখানে কত হচ্ছে 3-এর আগে ওইভাবে হচ্ছে এখানে 3.6, সরি 2.6 মতো হচ্ছে। দেখো এখান থেকে ধরো 1, 2, 2.5, তারপর 6, ওই 7 মতো, 3.7 হচ্ছে, ওই 3.6 ধরে নাও। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, মধ্য সমানুপাতির মান, মধ্য সমানুপাতির মান, মধ্য সমানুপাতির মান কত হবে, হবে কিন্তু 3 পয়েন্ট, এই যে বিডির মান হলো কত, 3 পয়েন্ট, আমার এখানে 7 হচ্ছে, অনেকের 3.6 হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একই প্রায়। ঠিক আছে, আচ্ছা অবশ্যই একটা কাজ কিন্তু আমি বারবার করিনি, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে, সেটা হলো এই যেমন আগের আঁকাটাতেও আমি ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই না এখানে একটা ত্রিভুজ এরকম করে নেবে, এটা দেখতে ভালো লাগে, এটা করাও যায় নাও করা যায়। আগের অঙ্কটা আমি ভুলে গেছিলাম করতে, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে, প্রত্যেকটা অঙ্কে এরকম একটা করে ত্রিভুজ এঁকে নেবে। ঠিক আছে, এখানেও কিন্তু ঠিক ওই একইভাবে তোমরা করে নেবে, আমি আর করছি না। আরেকটা আমি দেখো নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এবারে আমি করব, কোন অঙ্কটা করা যায়, দেখো তোমরা এটা বুঝতে পারছো, কত রয়েছে 28। তোমরা জানো কি দিয়ে করবে, দুটো নামতা 28, 28 কার কার নামতাতে আসে, 14 2 28, 4 7 28, তোমরা কিন্তু 4 × 7 দিয়ে করবে। ঠিক আছে, 13 কারোর নামতাতে আসে না, 29 কারোর নামতাতে আসে না। ঠিক আছে, তাহলে দেখো আমি 29টা করছি, 29কে আমি 5 দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, 13কেও ঠিক তাই, তোমরা কিন্তু 13টা করবে, আমি 29 এটা করে দিচ্ছি, বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে √29, তাই তো। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, √29। তাহলে আমাকে কী করতে হবে, 29কে ভাগ করে নিতে হবে 5 দিয়ে, তাহলে কত হবে, হবে কিন্তু 5 5 এ 25, বিয়োগ করলে কত হবে 4, দশমিক বসিয়ে 0, 5 8 40। তাহলে আমরা দুটো বাহু কী কী নেব, একটা 5, একটা 5.8, এই দুটো বাহু নেব, এই দুটো বাহু। ঠিক আছে, তাহলে চলো আমি এই দুটো বাহুকে কেটে ফেলি। তাহলে দেখো আমি এইখানটাতে করছি। হ্যাঁ, দেখো এবারে খুব ভালো করে দেখবে। তো দেখো আমি এখানে দুটো বাহুকে কাটছি, একটা 5, একটা হলো 5.8। তো দেখো 5কে আমি আগে এখানে কেটে ফেলি। দেখো এই হলো আমাদের 5, আর 5.8 কাটবো। দেখো এই হলো 5.8। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো 5 সেমি, এই হলো আমাদের কি 5 সেমি, আরেকটা হলো এই কত 5.8 সেমি। এবারে যেভাবে করে সেম অঙ্ক, প্রথমে আমরা কি করব, এখানে একটা এরকম দাগ কেটে নেব, বেশ বড় সড়ো করে একটা দাগ কেটে নেব। তাহলে চলো আমি একটা এরকম দাগ কেটে নিলাম। আচ্ছা, এবারে যে কোনো বাহুর মাপ আগে নিতে পারো, আমি না সর্বদা দেখবে বড় বাহুর মাপটাকে আগে নিই। তাহলে আমি এখানে 5.8-এর মাপটাকে আগে নিচ্ছি, নিয়ে কম্পাসের কাঁটাকে আমি এখানে বসাচ্ছি, বসিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকছি। আঁকবার পরেই নাম দেব, আমি কি নাম দেব, এই জায়গাটা এ, আর এই জায়গাটা আমি কি নাম দিচ্ছি, বি বলে। ঠিক আছে, এরপরে আমি 5 সেমির মাপটাকে নিচ্ছি, ছোটো বাহুর মাপটাকে তারপরে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে দেখবে আমি বড় বাহুর মাপ আগে নিয়েছি, তারপরে কম্পাসের কাঁটাকে আমি কোথাও বসাবো, এই বিতে বসাচ্ছি, বসিয়ে আমি না এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এটার নাম আমি দিচ্ছি সি বলে নাম দিচ্ছি। ঠিক আছে, সি বলে নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে বুঝতে পারলে। এরপরে তোমরা এই বাহুটাকে আরেকটু বাড়িয়ে নেবে, তাহলে দেখতে ভালো লাগে আর কি। এই দেখো জাস্ট একটু বাড়িয়ে নেবে আর কি, এরকম বাড়িয়ে নিলাম একটু, নিয়ে এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে একটা বিন্দু দেবে, এমনি জাস্ট দিতে হয়, দিয়ে দেবে। ঠিক আছে, কম্পাসের কাঁটাকে এতে বসাবো, আমি এসিকে সমদ্বিখণ্ডিত করবো। দেখো এ থেকে বি অবধি কত 5, বি থেকে সি অবধি কত, সরি এ থেকে বি অবধি কত
5.8, আর বি থেকে সি কত 5, মানে টোটাল এসিটা হলো কত 10.8। তাহলে চলো আমি এসিটাকে সমদ্বিখণ্ডিত করব। কম্পাসের কাঁটাকে আমি এতে বসাবো, বসিয়ে মাঝখান কোন জায়গাটা বলো, মাঝখান এই ভাবো, এখান থেকে এতটার মাঝখান হলো এইটা, তার থেকে একটু বেশি মাপ নিলেই হবে। এই দেখো আমি একটু বেশি মাপ নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে আমি সমদ্বিখণ্ডিত করি। দেখো আর একটু বেশি নিই, জাস্ট এরকম, হ্যাঁ, নিয়ে দেখো এই, আর নিচে একটু কাটবো, এই যে দেখো এই। এবার আমি কোথায় বসাবো, কম্পাসের কাঁটাটাকে সিতে বসাবো, বসিয়ে দেখো এই, ঠিক আছে, এতে এখানে বসাবো, এখানে, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কি করব, যোগ করব আমরা কাকে, এই দেখো এটাকে আমি দেখো যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা হলো কিন্তু ও, আর বিটা এখানে পড়ে গেছে, এইটা হলো কিন্তু বি পয়েন্ট, মনে রাখবে। আমি যদি এই জায়গাটা একটু হিজিবিজি করে দিয়ে এইখানটায় লিখি, তাহলে এইটা হলো আমার বি পয়েন্ট, ঠিক আছে। এবারে যেরকম অর্ধবৃত্ত করে অর্ধবৃত্ত করবো, কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, ওতে বসাবো, ঠিক আছে, কম্পাসের কাঁটাকে ওতে বসাবো, পেনটাকে কোথায় নিয়ে যাবো, এতে বসিয়ে আমরা কি করবো, একটা অর্ধবৃত্ত আঁকবো, ঠিক আছে, অর্ধবৃত্ত। তাহলে দেখো যেরমভাবে আঁকে আর কি, অর্ধবৃত্ত এঁকে ফেললাম। এবারে আমরা কি করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। কোথায় বসিয়ে আঁকবো, এই বিতে বসিয়ে, যেমন আঁকে তোমরা জানোই কীভাবে আঁকতে হয়। কম্পাসের কাঁটাকে এখানে বসাবো বিতে, ছোট করে একটা 90 ডিগ্রি আঁকবো, হয়ে যাবে। এই যেমন দেখো এইভাবে একটা 90 ডিগ্রি আমি এঁকে দিচ্ছি, এই দেখো এই। তারপরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো, বসিয়ে দেখো এই রকম, আবার এখানে বসিয়ে এরকম, ঠিক আছে, আবার এখানে বসিয়ে এই রকম, যেরকমভাবে 90 ডিগ্রি আঁকে তোমরা সবাই জানো। তারপর এখানে বসিয়ে এরকম, ঠিক আছে। এবারে আমরা কি করব, যুক্ত করব। কাকে কাকে যুক্ত করব, এই যে দেখো এইটার সঙ্গে একদম যুক্ত করে দেবো, ঠিক আছে, এই দেখো পুরো যুক্ত করে দিলাম। এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি বলে, এই যে এই বিন্দুটার নাম। এবারে আমরা বিডিকে যোগ করে মানে বিডির মাপটা নিয়ে দেখবো কত হয়। তাহলে দেখি কত হচ্ছে মাপটা। তোমরা এখানে দেখো, দেখো এই জায়গাটাতে খুব ভালো করে দেখবে, এই দেখো এই তো 0, 1, 2, 3, 4, 5, 5-এর পরে 1, 2, 3, 4, মানে 5.4 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখবে মধ্য সমানুপাতির মান, মধ্য সমানুপাতির মান কত, মধ্য সমানুপাতির মান হলো কিন্তু 5.4, ঠিক আছে, 5.4 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আচ্ছা এখানে একটু তোমরা যদি একটু ত্রিভুজ করে দাও, তাহলে ব্যাপারটা দেখতেও একটু ভালো লাগে। এই যেমন দেখো এর সঙ্গে ডিকে যুক্ত করলাম, আর এই যে ডি এর সঙ্গে সিকে যুক্ত করলাম, এটা করলে জাস্ট একটু দেখতে ভালো লাগে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।